আজকে আমি কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের বিপিএল দল ঢাকা নিয়ে। একজন শাকিব খান যেখানে এত বড় একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, এত বড় একটা সুপারস্টার, এত বড় একটা মেগাস্টার, এই শাকিব খানকে ঘিরে হচ্ছে আমাদের সকল কিছু। আমরা এই শাকিব খানের পক্ষে কথা বলি, শাকিব খানের বিপক্ষে যারা থাকে তাদেরকে নিয়ে কথা বলি। সেখানে যদি কিছু মানুষের অবহেলার কারণে, কিছু মানুষের দায়িত্বহীনতার কারণে একজন শাকিব খানের উপর যদি সব দোষ এসে পড়ে, তখন সেই বিষয়ে আমাদের কথা অবশ্যই বলতে হয়। কারণ আমরা একজন শাকিব খানকে ভালোবাসি, একজন সাকিবিয়ান। সেজন্য গত পরশুদিন হচ্ছে আমাদের দেশের সিনিয়র ক্রীড়া সাংবাদিক রিয়াসাত আজিম ভাইয়ের একটা ভিডিও আমার চোখের সামনে আসে, যেখানে হচ্ছে আমাদের ঢাকা টিমকে নিয়ে বিভিন্ন জিনিসপত্র কি তুলে ধরা হয়েছে। তার মধ্যে সর্বপ্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আপনার একটা প্যাট নিয়ে কথা বলা হয়েছে, যে এই সাংবাদিকের একটা ব্রিফিং এর মধ্যে যে একটা প্যাট, ওই প্যাডটা হচ্ছে তারা কি ভালোভাবে দিতে পারে না। তারা নাকি সাংবাদিকের গ্রুপে জাস্ট একটা পিন করে কাগজের লেটারের মতো কি করে দিছে, সাংবাদিক গ্রুপে বাড়াইছে। এটা নিয়ে নাকি অনেক কথাবার্তা হচ্ছে। একজন শাকিব খান যেখানেই যায় সেখানে কি আপনার ব্র্যান্ড হয়ে যায়, সবকিছু হয়ে যায়। সেখানে একজন শাকিব খানের টিমের ম্যানেজমেন্টের দায়িত্ব, ম্যানেজমেন্টে যারা আছে তারা কেন এত অবহেলিত? বিশেষ করে আপনার ঢাকা ম্যানেজমেন্টে যারা আছে তাদের কথা বলতেছি। বর্তমানে আপনারা যে লোগো দিচ্ছেন, আপনারা যে লোগো তৈরি করছেন, বর্তমানে যদি আপনি ভালোভাবে একটু রিচার্জ করে আপনি যদি এআই কে যদি বলেন একটা ঢাকার লোগো তৈরি করে দিতে, আপনাকে এর চেয়ে ভালো লোগো তৈরি করে দেবে। আর যদি এর চেয়ে ভালো লোগো তৈরি করতে না পারেন, আমি হচ্ছে ভিডিও এডিটর হিসাবে আমিই মনে করি ইনশাল্লাহ আপনাদের থেকে খুব ভালো লোগো তৈরি করতে পারবো। অন্তত আপনাদের মতো নকল হবে না। ও আপনারা অবশ্যই জানেন যে আপনারা 11তম বিপিএল অংশগ্রহণ করতেছেন। সেই ক্ষেত্রে আপনাদের দায়িত্ব, সেক্ষেত্রে আপনাদের গোছালো সবকিছু, মার্কেটিং থেকে শুরু করে সবকিছু এত অবহেলিত কেন সেটা তো আমরা বুঝতেছি না। যেখানে একজন শাকিব খানের জন্য সবাই পাগল, শাকিব খান এত বড় একটা মেগাস্টার, এত বড় একটা সুপারস্টার হয়ে আপনারা ওনার টিমমেট হিসাবে আপনারা একটু গোছালো কাজ করবেন। যেখানে হচ্ছে আপনাদের সাথে থেকে রিমার্ক হল্যান্ড থেকে শুরু করে ওয়ালটন থেকে শুরু করে আরো অনেক কিছু, সেখানে আপনাদের যদি মার্কেটিং স্ট্র্যাটেজিটা এত নর্মাল হয়, তাহলে কিভাবে কি একটা লোগো আপনারা ভালোভাবে পছন্দ করতে পারলেন না, একটা প্যাট পাঠাতে পারলেন না আপনারা হচ্ছে লোগো উন্মোচনের সময়, তাহলে কিভাবে কি করবেন? ঢাকা ক্যাপিটালসের লোগো উন্মোচনের পর থেকে আমাকে কমপক্ষে 20 জনের উপরে নক দিচ্ছে, শুধুমাত্র ভাই ঢাকা ক্যাপিটালসের অরিজিনাল পেজ কোনটা সেটা বলেন। এখন পর্যন্ত আপনারা ঢাকা ক্যাপিটালসের অরিজিনাল পেজটা শুধু কি করতে পারেন নাই, তাহলে সবকিছু আপনারা কিভাবে ম্যানেজ করবেন? প্লেয়ার ড্রাফট থেকে শুরু করে, প্লেয়ার কেনা থেকে শুরু করে, আপনার প্লেয়ারের হচ্ছে টিম বাস থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছু কিভাবে ম্যানেজ করবেন এত বড় একটা বিপিএল এর মধ্যে? এই কথাগুলো শুধুমাত্র আমরা বলতেছি হচ্ছে সবকিছু আমাদের মেগাস্টারের উপর দিয়ে চলে যাবে। এই টিমটা কার ছিল? ঢাকা টিমটা কার ছিল? এই টিমটা তো হচ্ছে কি শাকিব খানের ছিল। শাকিব খানকে বাংলা ইন্ডাস্ট্রির বিগ সুপারস্টার। অবশ্যই এই কথাগুলো আপনাদের খারাপও লাগতে পারে, খারাপ লাগলে কিছু করার নেই, এগুলো হচ্ছে একদম কিছু সত্য কথা। আজকালকে হচ্ছে আমাদের বাংলাদেশে হাজার হাজার লোগো ডিজাইনার আছে যারা হচ্ছে কি বাইরের থেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে শুধুমাত্র লোগো ডিজাইন করে। একটা ভালো লোগো ডিজাইনারকে দিয়ে আপনারা লোগো ডিজাইন করতে পারেন নাই। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, এত সামান্য একটা বিষয়কে আপনারা ভালোভাবে অর্গানাইজ করতে পারেন নাই, ভালোভাবে মেকিং করতে পারেন নাই। সেখানে আপনারা রিমার্ক হল্যান্ডকে, তারপর হচ্ছে লিলির মতো ব্র্যান্ডগুলোকে কিভাবে এত বড় বিপিএল এর মধ্যে প্রমোট করবেন সেটা তো আমার কোনো ধারণাই নেই। আমাদের দেশের যে কয়েকটা সিনিয়র ক্রীড়া সাংবাদিক আছে তাদের কথাগুলো তো আমি মনে করি 100% কি আছে, সত্যতা আছে এবং 100% রাইট আছে। তারা বলতেছে শাকিব খান একজন মেগাস্টার, সে সুপারস্টার, তার এত কিছু দেখার সময় নেই। বাট তার আশেপাশে যে মানুষগুলো আছে তারা তো এত কিছু দেখতে পারতো, খেয়াল করতে পারতো। তারা কেন এগুলাকে কি করতেছে না, এগুলাকে ভালোভাবে অর্গানাইজ করতেছে না, মেনটেন করতেছে না? এইটাই হচ্ছে তাদের কথা। আর একজন শাকিব খান তো সবকিছু দেখতে পারবে না, তার তো অনেক কাজ আছে, তার শুটিং থেকে শুরু করে আরো অনেক কাজ আছে যেগুলো হচ্ছে কি বলে শেষ করা যাবে না। সেই জন্য একটা কথাই বলবো, আপনারা এই নতুন ঢাকাকে যেভাবে সবার সামনে আনছেন, আশা করি সামনে এর চেয়ে আরো 10 গুণ 20 গুণ আমরা কি ভালো ফলাফল আশা করি আপনাদের থেকে। বিকজ এই ঢাকাকে নিয়ে এবারের বিপিএল এ সর্বোচ্চ মানুষের উন্মাদনা, সর্বোচ্চ মানুষের চাওয়া পাওয়া আছে হচ্ছে এই ঢাকাকে নিয়ে। সেই জন্য হচ্ছে আমরা এত সহজে আমাদের মেগাস্টার শাকিব খানের বিগ মার্কেটিং এর যে একটা বেলু আছে সেটা এত সহজে বিতা যেতে দিতে পারি না। অবশ্যই কথাগুলো অনেকজনের খারাপ লাগতে পারে, অনেক সাকিবিয়ানদের খারাপ লাগতে পারে। খারাপ লাগার কিছু নয়, এটাই হচ্ছে সত্য কথা। বিকজ আপনাকে যেখানে নতুনভাবে প্রেজেন্ট করবেন সেখানে আপনার সবকিছু ইউনিক হইতে হবে। যেখানে আপনি নতুনভাবে আপনাকে প্রেজেন্ট করবেন সেখানে আপনি কপি অ্যান্ড পেস্ট দিয়ে একটা লোগো তৈরি করতে পারেন না। আরো অনেক কিছু আছে যেগুলো বলার মতো। সেই জন্য আশা করি যারা হচ্ছে ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন তারা হচ্ছে এগুলো নিয়ে আরো সামনের দিকে আরো অনেক ভালোভাবে চিন্তা ভাবনা করবেন।